হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পরবর্তী পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, তো এই পার্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিভিয়াস যে পার্টটা ছিল সেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে ইনসার্ট করতে হয়। আচ্ছা, তো এই পার্টে আমি দেখাবো হচ্ছে শো কীভাবে করব, অর্থাৎ রিপোর্টটা নিয়ে কাজ করব আমরা। আচ্ছা, তো রিপোর্ট নিয়ে কাজ করতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রথমে এই যে পার্টটুকু আছে না, এটা আমার কাস্টমার ইনফো নামে যে PL/SQL ডাইনামিক কন্টেন্টটা আছে এটার মধ্যে আছে। তো আমি এখান থেকে এটাকে সরিয়ে ajax callback-এ নিয়ে যাব, এটা এখানে রাখবো না। আচ্ছা, এখানে কি থাকবে? এখানে থাকবে শুধু একটা আইডি ডিক্লেয়ার করে রাখি, আইডি শো কাস্ট রিপোর্ট। আচ্ছা, একটা আইডি ডিক্লেয়ার করছি। এখন এই যে টেবিলটা আছে এটা পুরোটাকে কাট করে নিয়ে যাব আমি। এটাকে কাট করলাম, এখানে দরকার নেই। কাট করার পরে আমি ajax callback-এ আসবো, এখান থেকে একটা প্রসেস ক্রিয়েট করব, এটার নাম হচ্ছে শো রিপোর্ট। তো বরাবরের মতো যেটা করব, এখানে ডিক্লেয়ার সেকশন থাকবে, begin exception when others, then হচ্ছে নাল টাইপের কিছু একটা এন্ড করে দিলাম। ওকে, তারপরে আমি এখানে যেটা নেব http.p এখানে আমি আমার ওই যে কোড যেটা কাট করছি সেটা এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, অ্যাড করার পরে আমি এটাকে শো করব, ঠিক যে জায়গা থেকে কাট করে নিয়েছি সেই জায়গায় শো করব। তো এটার জন্য একটা ফাংশন ক্রিয়েট করব, একদম নিচে আসবো আমরা। শো ডাটা ইন রিপোর্ট, এখানে একটা ফাংশন ক্রিয়েট করব, নাম দেব হচ্ছে শো রিপোর্ট। apex ডট সার্ভার প্রসেসটা ক্রিয়েট করে নেই, সার্ভারের নাম যেটা দিয়েছিলাম এইটা। ওকে, এখানে আমার পেজ আইটেম ফাঁকা রাখবো। আচ্ছা, তারপরে যে অবজেক্টটা থাকবে সেখানে আমরা দিয়ে দেব ডাটা টাইপ, এটা হবে টেক্সট। তারপরে পরের প্রপার্টি কি দেব, সাকসেস ফাংশন। আচ্ছা, তো এখানে আছে পি ডাটা নামে আসবে। ওকে, এখানে আমার যে আমি কোথায় সেট করব এটাকে, এই যে আমি যেখানে কাট করেছিলাম আচ্ছা, তার আগে আমি সেভ করে দেখি কি অবস্থা। দেখেন আমার এই অংশটুকু কিন্তু চলে গেছে। এখন আমি এটাকে সেট করব, আচ্ছা, তো এটার যে কোয়েরি আইডিটা ধরবো,
.html আমার পুরো html ফাইলটাকে পাস করে দেব এর মধ্যে। ওকে, তারপরে যেটা করতে হবে এইটাকে কল করব হচ্ছে পেজটা যখন লোড হবে তখন এই আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন যদি আমরা দেখি, ওকে আমার চলে আসছে। আচ্ছা, তারপর আরেক জায়গায় আমরা কল করব যখন আমার কোনো ডাটা ইনসার্ট হবে তখন যেন কারেন্ট ডাটাটা যখন আমি দেখতে পারি, তো সেই জন্য কি করতে হবে, যে আমার ইনসার্ট হলো না যেই জায়গায়, এগুলা খালি করে দেওয়ার পরে ফাইনালি হচ্ছে আমি আমার রিপোর্টটাকে কল করে দেব। এটা কোথায়, হ্যাঁ এটার পরে হচ্ছে আমার রিপোর্টটাকে সে কল করবে। এই তো, আচ্ছা এই গেল। এখন হচ্ছে এখানে কাজ করব, রিপোর্টে আমরা ডাটা শো করাবো। আচ্ছা আমি একটু কার্সর ডিক্লেয়ার করব, কার্সর। আচ্ছা কার্সর ডিক্লেয়ার না করলে হয়, এটার জন্য কার্সর লাগবে না। কোয়েরিটা কোথায় যেন করছিলাম, আচ্ছা এই যে, হ্যাঁ কোয়েরিটা করা আছে এখানে। তো আমি দেখি যে আমার কোয়েরি ঠিক আছে কিনা। এটা আগেরটা, এটা 2 হবে। আমরা ক্লিক করি, এই যে ঠিক আছে। আর আচ্ছা এটাকে একটা কার্সরের মধ্যেই রাখি, কার্সর কার্সর নাম দিলাম কার্সর কাস্টমার ইজ। এখন আমার যত রো আছে বাকিগুলো আমি ডিলিট করে দেব। এখানে রো, আচ্ছা তারপরে হচ্ছে এখানে এটাকে ক্লোজ করব, htp.p স্টার্ট হবে, এখানে আবার এন্ড করব, ঠিক এই জায়গায় আবার শুরু হবে htp.p। ওকে, তো এখানে কার্সর ফর লুপ ইউজ করব, ফর I in আমার যে কার্সরটার কি নাম করছি কপি করে এখানে দিয়ে দিলাম। লুপ স্টার্ট হলো, এখানে লুপটা এন্ড হলো। আচ্ছা তারপরে হচ্ছে আমার যেটা এখানে ডাটাগুলো শুরু করাইতে হবে, .sl নাম্বার, এটাকে আমি একটা ইনলাইন সিএসএস করে নিই। এটা দেব হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। একটু কপি করি, সব জায়গায় দিয়ে দিই। আচ্ছা এসএল এর পরে আমার আছে নেম হবে, নেম, তারপরে হচ্ছে ইমেল,
তারপরে যেটা হবে কন্টাক্ট সিটি জেন্ডার অ্যাড্রেস এখানে কি দিয়েছি সিটি ইমেল কন্ট্যাক্ট নাম হচ্ছে জেন্ডার এটা হচ্ছে সিটি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে আছে ওকে এখন রান করে দেখি কি অবস্থা এই যে আমার ডাটাটা চলে আসছে চলে যে ডাটা দিয়েছে এখানে 1 কেন আচ্ছা ওহো উল্টা পাল্টা করে ফেলছি রে এটাকে সরিয়ে নাম তারপরে ইমেল সিটা ইমেলের পরে আছে কন্ট্যাক্ট তারপরে সিটি জেন্ডার অ্যাড্রেস হ্যাঁ এখন ঠিকঠাকই আছে এখন যদি আমরা নতুন একটা ডাটা ইনসার্ট করি ফয়সাল খান .com ঢাকা বাংলাদেশ এই যে ডাটার সাথে সাথে কিন্তু চলে আসছে সর্বশেষ যেটা আরেকটা নেই ফাতেমা হচ্ছে ফিমেল ওকে তাহলে সাকসেসফুলি আমরা ডাটাগুলো শো করতে পারলাম রিপোর্টের মধ্যে আচ্ছা তো এই ভিডিওটা এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এডিট করতে হয় ওকে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ